বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, মামলার বাদী একদিকে, মামলার আসামি একদিকে, মানে জুলাই হত্যাকারী হচ্ছে একদিকে, আর মামলার যিনি বাদী তিনি হচ্ছেন আরেক দিকে বসে আছেন। মামলার বাদী মামলার আসামিকে ফুলের মালা দিয়ে বরণ করতেছেন। এরা কি দায়িত্ব, কি বিএনপির দায়িত্ব কি এরা নিতে পারে? আপনি আমাকে বলেন না। হ্যাঁ, বিএনপির দায়িত্ব কি এরা নিতে পারে? আবার এই কমিটির সামনে আবার জোরে আবার জয় বাংলা স্লোগানও দেয়। এই কমিটি তো এখনই পদত্যাগ করা দরকার। এদের তো এক সেকেন্ডের জন্য বিএনপির কমিটিতে থাকার কোনো অধিকার নাই। এরা খালেদা জিয়ার লাশের উপরে দাঁড়িয়ে এরা খালেদা জিয়ার সাথে বেইমানি করেছে। এরা খালেদা জিয়ার রাজনীতি করে না, এরা হচ্ছে মামলাবাজি করে, পুলিশের দালালি করে। এরা হচ্ছে মানুষের জনগণ থেকে টাকা আদায় করার জন্য বিএনপির কমিটিতে এসেছে। এরা বিএনপির রাজনীতির আদর্শের ধারে কাছে এরা নাই। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দাবি একটাই, আমরা চাই না এই দেশে স্বৈরাচার কোনো দলের সাথে বা কোনো ব্যক্তির সাথে মিশে নতুন করে এই দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হোক। আমাদের প্রথম শর্ত এটাই, আমরা চাই না এই দেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হোক। দ্বিতীয়ত, আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ নির্বাচনী প্রচারণা চলছে, কিন্তু আপাতত আমরা খুব শান্তিপ্রিয় ছিলাম। কিন্তু হঠাৎ করে যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করেছে এবং কি মানুষের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে, তারা কোনো দলের সাথে মিশে আবার নতুন করে তারা স্বৈরাচারের পায়তারা করতেছে। আমরা চাই সেই যারা স্বৈরাচার ছিল তারা কোনো দলের সাথে মিশে আবার যেন স্বৈরাচারের প্রতিষ্ঠা না করতে পারে শিবচর থানায়। প্রচলিত আইন অনুযায়ী আমাদের কাছে যে তদন্তাধীন মামলা আছে, মামলার ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট জড়িত পলাতক ছিল তাদেরকে আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে যারা জড়িত, যারা বিগত দিনে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন আমলে নিয়ে আসব। আমাদের গ্রেপ্তারি অভিযান অব্যাহত আছে এবং যেভাবেই হোক আমরা কোনো অপরাধীকে চলমান কোনো কার্যক্রম ব্যাহত গ্রেপ্তার করার বিষয়ে কোনো বাধা নেই। আমরা চলমান তদন্ত এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং আইন প্রয়োগের মাধ্যমে যারা অপরাধী, যারা গ্রেপ্তার যোগ্য ব্যক্তি তাদেরকে আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আমরা নিয়মিতভাবে যেটা ডেইলি পুলিশিং এটা অব্যাহত আছে।